আল্লাহর নবী বলেন আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, মানুষের জ্বর এটা হলো জাহান্নামের প্রভাব। জ্বর আসে মানে বোঝা গেল তার মধ্যে জাহান্নামের একটা হাওয়া লাগছে। আল্লাহর নবী বলেন, আপনি বলবেন হুজুর জ্বর একটা উপসর্গ, ব্যথা হলে হয় হাতটা ভেঙে গেছে জ্বর হয়ে গেছে, আমার অন্য রোগ হয়েছে জ্বর হয়ে গেছে। আল্লাহর নবী বলেন এগুলো তোমার আর আমার চিন্তা, কিন্তু আল্লাহ বলেন ও বান্দা যার গায়ে জ্বর আসছে বোঝা গেল তার গায়ে জাহান্নামের একটা হাওয়া লাগছে। জাহান্নামের হাওয়া লাগছে বিদায় তার মধ্যে জ্বরের তাপ এসেছে। নবী আলাইহিস সালাম বলেন ফাবরিদু বিল মা, জাহান্নামের সে আগুনের তাপ পানি দিয়ে ঠান্ডা করে দাও। এই জন্য জ্বর আসলে পানি দিয়ে ঠান্ডা করে দাও, পানি ঢালো। মাথায় পানি ঢাললে আরাম লাগে কি লাগে না? আগুন লাগলে পানি দিলে আগুন নিবে কি নিবে না? আল্লাহর নবী বুঝাইতে চান উম্মত, জাহান্নামের একটা ছোঁয়া তোমার গায়ে লাগলো, এতে জ্বর হয়ে গেল। এই জ্বর যে কত কষ্টকর, সারা রাত ঘুমানো যায় না, মাথা ব্যথা, শরীর ব্যথা, সারাটা রাত মনে হয় আজকে রাতটা এক সপ্তাহের চেয়ে লম্বা হয়ে গেল। আল্লাহর নবী বলেন উম্মত, জ্বর এটা হলো জাহান্নামের একটা ছোট্ট হাওয়া। ওই হাওয়াটা তোমার গায়ে লাগলো, তুমি সহ্য করতে পারো না। এখন অনুভব করো জাহান্নামের আগুন গায়ে লাগা গেলে সহ্য করতে পারবা কিনা। 3 নাম্বার, 4 নাম্বার আল্লাহর নবী বলেন নারুকুম জুজুম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন 4 নাম্বার জাহান্নামের একটা প্রভাব হলো দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন, এমন কোন মার ছেলে জন্ম হয়েছে যে দুনিয়ার আগুনের ভিতরে আধা মিনিট 10 সেকেন্ড হাতটা দিয়া নিজেকে সহ্য করতে পারবে? আসেনি? আল্লাহর নবী আমাদেরকে বুঝাইতে চান উম্মত শোনো, দুনিয়ার আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? সাহাবী বলেন কিলা ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়াতান, ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার আগুন হইতে বান্দাকে পোড়ানোর জন্য যথেষ্ট, আবার 70 ভাগের 1 ভাগ দিলেন, বাকি 69 ভাগ দিয়ে আল্লাহ কি করবে? আল্লাহর নবী বলেন ফুদ্দিলাত আলাইহিন্না বি99 জুজআন কুল্লুহুন্না মিসলু হাররিহা। নবী আলাইহিস সালাম বলেন, সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার আগুনে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তেজ দিয়ে দিলেন এটা দিয়েই তো মানুষকে পোড়ানোর জন্য যথেষ্ট ছিল। নবী আলাইহিস সালাম বলেন উম্মত, দুনিয়ার এই আগুনটা মানুষকে পোড়ানোর জন্য আল্লাহ যথেষ্ট মনে করেন নাই। এই আগুনটায় যত পরিমাণ তাপ রয়েছে এর আরো 69 গুণ বাড়িয়ে 70 গুণ আযাব আগুনের মধ্যে আল্লাহ দিয়ে দিবে। দুনিয়ার আগুনের মধ্যে কিছু না কিছু উপকার আছে। আগুন না হলে খাবার পাক করা যায় না, আগুন না হলে স্বর্ণ অলংকার গলায়া এটা দিয়ে জিনিস বানানো যায় না, আগুন না হলে লোহা গলায়া লোহা বানানো যায় না, আগুন না হলে টিন বানানো যায় না, তামা বানানো যায় না। দুনিয়ার হাজারো কাম রয়েছে আগুনের দ্বারা হয়, কিন্তু এই আগুন উপকারও যেমন করে ক্ষতিও করে। আল্লাহর নবী বলেন উম্মত, দুনিয়ার আগুন যদি সহ্য করার মতো ক্ষমতা না থাকে, এই আগুনটা তো হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন শুধু 70 ভাগের 1 ভাগ নয়, ওয়ালাউলা আন্নাহা তুফিয়াত বিল মাই মাররাতাইনি মা ইনতাফাতুম বিহা। নবী বলেন এই আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। শুধু তাই নয়, এই আগুনটাকে আল্লাহ তাআলা পানি দিয়া 2 বার দৌত করে ঠান্ডা করে দিয়েছেন। আগুন রে আল্লাহ পানি দিয়া ধুইছে। যেমন রড একটা গরম করলাম, গরম কইরা এটা পানির ভিতরে ঢুকে থুয়ে দিলাম, আধা মিনিট 1 মিনিট ঠান্ডা পুরা হয়ে যাবে। কিন্তু হালকা একটু পানি লাগাইছি, পুরা ঠান্ডা হবে না, কিন্তু তাই বলে পুরা গরম আর থাকবে না। আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ দুনিয়াতে তোমাদেরকে আল্লাহ তাআলা কাজ করার জন্য দিলেন, কিন্তু এই কাজ করার জন্য আগুনটা তোমাকে দিয়ে আল্লাহ তাআলা 2 বার পানি দিয়ে আগুনটাকে ধুয়ে দিয়েছেন। কেননা যদি আল্লাহ তাআলা না ধুয়ে দিতেন তোমরা এই আগুন দিয়ে কোনো কাজ করার মতো ক্ষমতা রাখতে না। বলে কেন? বলে জাহান্নামের আগুনটা যে 70 ভাগের 1 ভাগ, এটার মধ্যে এতটুকু তাপ যেখানে জ্বালাইবা আগুনের তাপে সব জ্বলে পুড়ে খারখার হয়ে যাবে, এটা দিয়ে কাজ করার মতো ক্ষমতা নাই। আর একটু সহজ করে বলি,
যখন কোনো এলাকায় বা কোনো বাড়িতে আল্লাহ এমন দুর্ঘটনা না ঘটাক, আগুন লাগে, দাও দাও করে জ্বলতে থাকে, এই আগুন দিয়ে কেউ কোনোদিন কোনো কাজ করতে পারবো না। ভাত, তরকারি, স্বর্ণ 20 হাত দূরে থাকার পরও যে তাপটা লাগে, এই তাপটাই তো সহ্য করা যায় না। আল্লাহ রসুল বুঝাইতে চাইতেছেন, আল্লাহ তাআলা যদি জাহান্নামের আগুনটাকে 2 বার না ধুইতেন, এটার মধ্যে যেই তাপ হইতো, বিড়ির কাছে আগুন লাগায় আবার তুমি বিড়ি আঙ্গাইতা চেহারা ফিরে গেল, গোসা করেন না বাজান। কেন কইতেছি? এটার হিসাব হবে মৃত্যুর পরে। মনে হয় যেন যে লোক বিড়ি টানলো, সিগারেট টানলো, মনে হয় যেন সকালেও বিড়ি টানে, বিকালেও বিড়ি টানে, রাত্রেও বিড়ি টানে। আল্লাহ যেন বলতেছে, বান্দা তোর আগুনের সাথে ভালো মোহাব্বত দেখা যায় রে, তো মরার পরে তোর আগুনটা ওই দিন মনে আমি নাউজুবিল্লাহি মিন যালিক। আগুন তো মন্দ জিনিস, আগুন মন্দ জিনিস, এটা কেন আমার পেটের ভিতরে ঢুকবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, দুনিয়ার এই আগুনটাকে তোমাকে আল্লাহ তাআলা উপকার করার জন্য দিলেন, 2 বার ধুয়ে দিলেন। 2 বার ধুয়ে দেওয়ার পর আগুনের তাপ কমলো না বাড়লো? কমলো না বাড়লো? এই আগুনটাকে কিয়ামতের ময়দানে আবার যেন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে লাগায়া না দেন, এই জন্য আগুনে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তোমার জাহান্নাম থেকে 70 ভাগের 1 ভাগ তুমি আমার দুনিয়াতে দিলা, আবার আমাকে ধুইয়া দিলা, আবার কিয়ামতের পরে তুমি আর এই আমারকে তুমি জাহান্নামের আগুনের 70 ভাগে 69 ভাগের সাথে মিলায়া 70 ভাগ তুমি পুরা করো না গো মালিক, আমি জাহান্নামের আগুনের সাথে আর লাগতে চাই না। যেখানে আগুন, আল্লাহ নবী বলছে, হাদিসটা কোথায় আছে? হাদিসটা আছে ইবনে মাজাহ শরীফে। রাসূল বলেন, আগুনে আল্লাহর কাছে মাফ চাইতেছে, আল্লাহ তুমি আমারে আর জাহান্নামে দিও না। এর মানে নিজেকে নিজে কষ্টের অনুভব করতেছে, আমার আর আপনার কি অবস্থা হবে? জাহান্নামের কথাটা আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন, বারবার বলেছেন। কেন বলেছেন? একটা মানুষকে যদি আমি বলি এই কাজটা করলে 500 টাকা পুরস্কার পাবে, কেউ হয়তো করবে, আরেকজন কেউ আমার টাকা লাগবে না, আমি কটার না আমার কাই লাগতেছে। কিন্তু আরেকদিন বলছি আজকে যে কাজটা করবো না, তার 6 মাস জেল, সবাই করবো, জানো যেতাম না। মানুষ পুরস্কারের আশা কম করে, কিন্তু আযাবের ভয় বেশি করে। এজন্য আল্লাহ তাআলা আযাবের কথাটা বেশি বলেছেন। কেন বলেছেন? এটা আমি বলতেছি না, আল্লাহ নিজে কোরআনুল কারীমের এই আযাবের ব্যাপারে আল্লাহ তাআলা নবীকে বলেছেন, এ নবী আপনি আমার বান্দাদেরকে সতর্ক করুন জাহান্নামের ব্যাপারে। 3 জায়গায় বলেছেন। 1 নাম্বার আল্লাহ বলেন, ওয়ানদিরিন নাস ইয়াউমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন